নমস্কার, মন বলছে কেউ আসবে আমার চ্যানেলে আপনাদের স্বাগত। কৃষ্ণা বলছি। আমার ভিডিও যারা দেখেন তাদেরকে আমার ভালোবাসা। এখন একটু বেরোচ্ছি কেন, কালকে 25 নভেম্বর আমার ছেলেদের জন্মদিন। সেরকম জন্মদিনে বিশেষ কিছুই করি না, একটা কেক তো কাটাই হয় আর একটু খাওয়া দাওয়া নিজেদের ঘরের মধ্যেই। যাই হোক, খাওয়া দাওয়া তো রোজই চলতে থাকে, স্পেশাল কিছুই না, ওরা যেটা ভালোবাসবে সেটাই। চলুন একটু কেক আর জামা কাপড় কিনবো। চলুন যাওয়া যাক, বলছি চলো। ছেলেরা নিজেদেরকে ভিডিওতে তো কখনো দেখায় না, আমি বলি একটু তো ভিডিওতে দেখাতে পারিস। ওরা পছন্দ করে না, ওরা নিজেদের ছবি তোলে না কখনো। যাই হোক, চলুন যাওয়া যাক। কি কিনি আপনাদের তো অবশ্যই দেখাবো। পায়েসটা বানানো হয়েছিল আমার ছেলেদের জন্মদিনে। পায়েস তরুণী করে। এখানে কেক নেব, কেকগুলো দেখছি একটু। এই দোকানটাতে 2 বছর ধরে আমি আসছি। এটা আমাদের ম্যান্টনে অশোকা সিনেমার উল্টো দিকে। যারা বেহালায় থাকেন কিনতে পারেন। এই যে কেকটা কিনেছি, ভালো। আমার তো খাওয়া কালকে একটু হয়েছে, আজকে তো আমি নিরামিষ খাই। আর এইটুকুই সাজিয়েছিলাম রানীমণির জন্মদিনের জন্য। এইভাবেই প্রতি বছর করি রানীমণির জন্মদিন। এটা হচ্ছে জন্মদিনের সকাল। একটু বিরিয়ানি করছি। আমার ছেলেরা বিরিয়ানি পেলে আর কিচ্ছু চায় না, তাই ভাবলাম একটু বিরিয়ানি বানাচ্ছি, ওটাই আপনাদের দেখাই। আমি এইভাবেই বরাবর বিরিয়ানিটা বানাই। খুব একটা যে আমি ভালো বানাই বিরিয়ানি তা নয়, কিন্তু চেষ্টা করি এইভাবে তৈরি করার। বিরিয়ানি আমি এইভাবেই করি, মাঝে মাঝে একটু অন্যরকমও করি। পেঁয়াজে বেরেস্তা সবসময় যে দিই তা না, এবারে দিয়েছি। অ্যাকচুয়ালি আমার ঘরে বিরিয়ানি জিনিসটাই খুব কম হয়। হয়ে গেল, ছেলেদের জন্য বিরিয়ানি করেছি, আর একটু মাংস রেখেছি আর চাটনি। গেছিলাম একটু
পুজো দিতে। এই মন্দিরে বেহালা সিদ্ধেশ্বরী মন্দির, এই মন্দিরে আমার ছেলেদের জন্মদিনের পুজোটা প্রতি বছর দিয়ে আসে। প্রতি বছর তরুণ যায়, এবছর আমিও গেছিলাম। ভালো থাকবেন, সকলকে ভালো রাখার চেষ্টা করবেন। আজকের মতো টাটা।